হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে চালের গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম পিঠা রেসিপি নিয়ে। তো এই চালের গুঁড়া এটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কড়াইতে পানি বসিয়ে দিয়েছে আম্মু, পানি বসিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিছে। লবণ দিয়ে যখন পানিটা ফুটে গেছে তখন সেই চালের গুঁড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে। আতপ চালের গুঁড়া এগুলা। তো এভাবে দিয়ে মিক্স করে এই যে পিঠাগুলো কাটা হচ্ছে। আমাদের এখানে এটা সিয়েই পিঠা নামে পরিচিত। কার এলাকায় কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। তো দেখেন পিঠাটা আমি কাটতেছি। আমি আসলে অত ভালো কাটতেও পারি না, তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি। তো এভাবেই পিঠাটা কাটছি, সব পিঠা এভাবেই কেটে নিছি। কার এলাকায় কোন জেলায় এই পিঠার কী নামে আপনারা চিনেন কমেন্ট করে সবাই জানাবেন। এটা হচ্ছে রসে রান্না হবে। তো দেখে ফাইনালি পিঠাগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলা খেজুরের রসে রান্না করে নেওয়া হবে। তো ওইদিকে আমি পিঠাগুলো কাটতেছি, আর এর ভিতর আম্মু খেজুরের যে রসটা এটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিচ্ছে, কালকেও দিছে। এই পিঠার ভিতর দিবে নারকেল কুড়ি, এগুলা দিয়ে পিঠাটা রান্না হবে। এটা হচ্ছে সিয়েই পিঠা, ঠিক আছে। তো দেখেন কাটা হয়ে গেছে পিঠাগুলো। তো এখন এগুলা হচ্ছে রান্না করতে হবে। তো রান্না করা হবে এটা হচ্ছে সেই খেজুরের রসের ভিতর দিয়ে। তো রসটা দুদিন ধরে জাল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে রসটা জাল হচ্ছে। তো কিছুক্ষণ জাল হওয়ার পরে যখন উতলে গেল তখন তার মাঝে এই পিঠাগুলো দিয়ে দেওয়া হবে। তো দেখেন আম্মু পিঠাটা দিয়ে দিচ্ছে, আমি নেড়ে দিচ্ছি যাতে করে তলে না লেগে যায়। আর এই পিঠা কারা কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এভাবে এই পিঠা রান্না করে খাই। ফাইনালি পিঠাটা কমপ্লিট হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা লাগছে। আর শীতের সময় তো মজার মজার অনেক ধরনের পিঠা। শীত মানেই পিঠাপুলির উৎসব, শীত মানেই আনন্দ, নতুন নতুন সবজি। শীতের সময় তো পিঠা ছাড়া চলেই না। তো জানি এই শীতের সময় কম বেশি সবার ঘরেই পিঠার উৎসব চলে। টাটা, বাই বাই।